মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের যে বংশ কুরাইশ বংশ, আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ কুরাইশ বংশ পাঠিয়েছেন, এই কুরাইশ বংশটা সারা পৃথিবীর সেরা আমার আল্লাহ বংশ বানিয়েছে। হুজুরের গোত্র হাশেমি গোত্র, সারা পৃথিবীর যত গোত্র আছে সমস্ত গোত্রের সরদার, সমস্ত গোত্রকে আমার আল্লাহ পাক হাশেমি গোত্রের মুতাহিদে করেছে। হাশেমি গোত্রকে সমস্ত গোত্রর আমার আল্লাহ সরদার বানিয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যত নবী এসেছে আমার আল্লাহ পাক হুজুরকে ইমামুল আম্বিয়া বানিয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছে, সুলতানুল আম্বিয়া বানিয়েছে। সব নবীদের থেকে বড় আমেন আল্লাহ হাবিবুল্লাহকে আল্লাহ বানিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, নাম যত রকমের নাম আছে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সৃষ্টির নামের মধ্যে হাবিবুল্লাহর নামকে আল্লাহ বড় করে দিয়েছে। আমার আল্লাহ হাবিবুল্লাহর নামকে বড় করেছে। আর প্রথম সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহর নাম আমার আল্লাহ রেখেছে। জুনায়েদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল খালিক, আল্লাহ সবার আগে নবীর নাম রেখেছে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন। রাসূলুল্লাহকে আল্লাহ প্রথম তৈরি করেছে। তৈরির দিকটা হুজুরই বড়। যখন তৈরি হয়ে গেল হুজুর আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেল। মাহমুদ হয়ে আল্লাহ যখন প্রশংসা করলেন হুজুর মুহাম্মদ হয়ে গেল। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যত নবী এসেছে সব নবীর উম্মতের সংখ্যার দিক থেকে আমার আল্লাহ হাবিবুল্লাহর উম্মতকে বড় করেছে। কোন রিওয়ায়াতে এসেছে 120টা কাতার হবে কিয়ামতের ময়দানে, কোন রিওয়ায়াতে এসেছে 100টা কাতার হবে কিয়ামতের ময়দানে। হুজুর বলেছেন 120টার মধ্যে 20টা কাতার সব নবীর উম্মতের হবে, 100টা কাতার আমার হবে। হুজুর বলেছেন 20টা 20টা কাতার সব উম্মতের হবে, 80টা কাতার আমার হবে। কিয়ামতের ময়দানে কাতারের দিক থেকেও হাবিবুল্লাহর দরজা আল্লাহ বড় করে দেবে। হুজুরকে আল্লাহ বড় করেছে। যত নবীর উম্মত এসেছে জামানা এসেছে, মুসা কালিমুল্লাহর জামানা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর জামানা ছিল, ঈসা রূহুল্লাহর জামানা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর জামানা ছিল, দাউদ খলিফাতুল্লাহর জামানা ছিল, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জামানা ছিল। যত জামানা এসেছে আমার আল্লাহ হাবিবুল্লাহর জামানাকে বড় করে দিয়েছে। আর যত উম্মত এসেছে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সোনার কালামে, সোনার কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে সমস্ত নবীদের উম্মতের মধ্যে হাবিবুল্লাহর উম্মতকে আমি আল্লাহ বড় বানিয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, সাইফা আদম আল্লাহ দিয়েছে, সাইফা শীস আল্লাহ দিয়েছে, সাইফা ইব্রাহিম আল্লাহ দিয়েছে, তাওরাত আল্লাহ দিয়েছে, ইনজিল আল্লাহ দিয়েছে, জাবুর আল্লাহ দিয়েছে। যত রকমের কিতাব আছে কুরআন নাজিল করে আমার আল্লাহ পাক বলছেন সমস্ত কিতাবের মধ্যে সেরা কিতাব, সমস্ত তেলাওয়াতের মধ্যে আফজালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সমস্ত কিতাবের মধ্যে সেরা কিতাব, বড় কিতাব আল্লাহর কোরআনকে আল্লাহ করে দিয়েছে। হুজুর বড়, হুজুরের বংশ বড়, হুজুরের গোত্র বড়, হুজুরের জামানা বড়, হুজুরের উম্মত বড়, হুজুরের কোরআন বড়। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা আমাদের বাপ মা, জিনার মুবারক জুতো মুবারকে আমাদের বাপ মা কুরবান। ফাতেমা হুজুরের কদম যেখানে একবার পড়ে গেছে ওই কদম লাগা মাটিতে আমাদের মায়েরা কুরবান হয়ে যাক, আমাদের বাপেরা কুরবান হয়ে যাক, আমাদের বেটিরা কুরবান হয়ে যাক, আমাদের বেটারা কুরবান হয়ে যাক, কুল কায়নাত কুরবান হয়ে যাক। হে নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা মানুষ কুরবান হয়ে
যাক, ওই আম্মা ফাতেমা পরে এসেছে, আগে রহিমা এসেছে, আম্মা রহিমা আগে এসেছে, আম্মা আশিয়া আগে এসেছে, আম্মা মারিয়াম আগে এসেছে, আম্মা হাফসা আগে এসেছে, আম্মা সারা আগে এসেছে। এর উম্মত উম্মতিরা সমস্ত আম্মা জান আগে এসেছে। হাবিবুল্লাহর সঙ্গে আম্মা ফাতেমার নিসবত জুড়ে গেছে। তাই আমার আল্লাহর হাবিব বলেছে সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুন নিসা। হুজুর জানিয়ে দিয়েছে সমস্ত মেয়েদের সরদারনি আল্লাহ ফাতেমাকে করেছে। জান্নাতে ফাতেমাকে সমস্ত মেয়েদের আমার আল্লাহ সরদার করে বড় বানিয়ে দিয়েছে। দেখেছে হুজুরের সঙ্গে যেটা নিসবত জুড়ে যাচ্ছে বড়। এ নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন কত নবীদের ছেলে পুলেরা এসেছে, কত আওলাদ এসেছে, কত মানুষ এসেছে, কিন্তু আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে সরদারি দিয়ে দিয়েছে। জান্নাতে যুবকদের সরদার আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে বানিয়ে দিয়েছে। হুজুর বড়, হুজুরের হাসান বড়, হুজুর বড়, হুজুরের হুসাইন বড়, হুজুর বড়, হুজুরের ফাতেমা বড়, হুজুর বড়, হুজুরের আবু বকর সিদ্দিক বড়, হুজুরের সাহাবা বড়। এ নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করলে, লক্ষ্য করলে, একটু ফিকির করলে বুঝতে পারবে যে জিনিসটা নবীর সাথে নিসবত হয়ে যাচ্ছে সেই জিনিসটা আল্লাহ বড় করে দিচ্ছে। জেনে রেখে দেবেন মক্কা শরীফ, মক্কা শরীফকে আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। জেনে রেখে দেবেন সমস্ত জায়গায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি ছিল। হাবিবুল্লাহ যে মক্কা এসেছে, মক্কার নিসবত হাবিবুল্লাহর সঙ্গে, এজন্য আমার আল্লাহ মক্কাকে বড় করে দিয়েছে। প্রথম জমিনের উদ্বোধন, জমিনের শুরু, জমিনের ইবতিদা আমার আল্লাহ মক্কা শরীফের মাধ্যমে আল্লাহ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাকের নিসবত মদিনা শরীফের সাথে হয়ে গেছে। মক্কা আল্লাহর শহর, মদিনা হুজুরের শহর, মক্কা আল্লাহর শহর, মদিনা হুজুরের শহর। মক্কায় কাবা আছে, মক্কায় মুজদালিফা আছে, মক্কায় মিনা আছে, মক্কায় আরাফাত আছে, মক্কায় সাফা মারওয়া আছে, মক্কায় সাফা আছে, মক্কায় মারওয়া আছে, মক্কায় হাজরে আসওয়াদ আছে, মক্কায় মাকামে ইব্রাহিম আছে, মক্কায় আবে জমজম আছে, মক্কার সেহনে নবীদের মাজার আছে, মক্কায় সেহনে নবীদের মাজার আছে, সব মক্কায় আছে। কিন্তু মক্কা থেকে মদিনার বরকতকে আল্লাহ দুগুণ বড় করে দিয়েছে। কারণ মদিনায় হাবিবুল্লাহ আছে, তাই মক্কা থেকে মদিনার ইজ্জত আমার আল্লাহ বরকত বড় করে দিয়েছে। দেখছেন হুজুরের সঙ্গে যে জিনিসটা নিসবত হয়ে যাচ্ছে বড় করে। আসহাবে কাফ নাম শুনেন, ওলিদের দল, কোরআন শরীফ আল্লাহ বলেছে। কুত্তা, কিতমির, কিতমির নাম আল্লাহ পাক কোরআন শরীফে ঘটনা আছে। কুকুর, কুত্তা ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। ওলিদের সঙ্গে কি করেছিল? সম্পর্ক করেছিল। আল্লাহ ওলিদের ওসিলায় কুত্তাকেও জান্নাত দান করে দিয়েছে। এসব ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। আসহাবে কাফ ওলি, কোরআন ঘোষিত ওলি, কিন্তু আমার হুজুরের জামানার ওলির মতন নয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, আল্লাহ পাক আমাদের ঘরে বড় নবী দিয়ে দিয়েছে। আমরা খুশনসিব, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। আমরা খুশনসিব, বড় ইমাম আযম আবু হানিফা আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। বড় জামানা আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। বড় কোরআন কিতাব আল্লাহ পাকের কিতাবের মধ্যে আজিম কিতাব, বড় কিতাব আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। হে মুসলমানের ছেলেরা, উম্মত বড় আল্লাহ আমাদের করে দিয়েছে। সব দিক দিয়ে আল্লাহ বড় করে দিয়েছে। কারণ আমিন আল্লাহ আমাদের হয়ে গেছে, আমার আকা মাওলা আমাদের হয়ে গেছে, তাহা ইয়াসিন আমাদের হয়ে গেছে, মুদাসসির মুজাম্মিল আমাদের হয়ে গেছে, রাহমাতাল লিল আলামিন আমাদের হয়ে গেছে, মুদাসসির মুজাম্মিল আমাদের হয়ে গেছে। আমার আল্লাহ সিরাজুল মুনিরাকে আল্লাহ আমাদের দিয়েছে, ইমামুল আম্বিয়া আল্লাহ আমাদের দিয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহ তো রহমানুর রহিম,
রাউফুর রহিম হাবিবুল্লাহ আমাদের দিয়ে দিয়েছে শুধু নয় আল্লাহ বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম হাবিব বড় হাবিবের প্রতিটা জিনিসকে আল্লাহ বড় করেছে হুজুরের দেখা বড় হুজুরের মুজিজা বড় কথা বলে আমি জীবনে শেষ করতে পারবো না একটা ফিকের একটা জিনিস আমি আপনাদের বুঝাতে চাইছি যেমন হুজুরের মহব্বত করনেওয়ালা সবচেয়ে বড় হুজুরের বিয়াদবি করনেওয়ালা সবচেয়ে খারাপ সবচেয়ে বড় কাফের এ নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হুজুর পাককে আল্লাহ বড় করেছে তাই হুজুরের দেখা সবচেয়ে বড় হুজুরের শোনা সবচেয়ে বড় হুজুরের বলা সবচেয়ে বড় হুজুরের পাশ মুবারক দিয়ে হেঁটে হেঁটে চলা সবচেয়ে বড় হুজুরের মুবারক হাত সবচেয়ে বড় হুজুরের হাত দিয়ে কাজ করা সবচেয়ে বড় হুজুরের হাতের ছুরা সবচেয়ে বড় এই নবী উম্মত উম্মতিরা যত নবী এসেছে নবীদের মুজিজা সমস্ত নবীদের মুজিজার মধ্যে হাবিবুল্লাহর মুজিজা বড় জেনে রেখে দেবেন 1,24,000 পক্ষান্তরে 2,24,000 যত নবী পয়গম্বর রাসূলগণ দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেছে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের আমার আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন কাউকে লাঠি দিয়েছিলেন লাঠির মুজিজা কাউকে আমার আল্লাহ পাক হাতের ভিতরে নূর হয়ে যাওয়ার মুজিজা দিয়েছিলেন কাউকে গলার আল্লাহ পরা সুন্দর দিয়েছিলেন কাউকে আল্লাহ দেখতে সুন্দর করেছিলেন কারো পরা সুন্দর কণ্ঠফল সুন্দর করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লোহায় হাত দিলে কাদার মতো নরম হয়ে যেত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশা করে মুজিজা দিয়েছিলেন তিনি লোহায় হাত দিলেও কাদা হয়ে যেত তামায় হাত দিলে কাদা হয়ে যেত তিনি তামা আর লোহার দিয়ে যা ইচ্ছা তাই করতে পারতেন কাদার মতো নরম ছিল লোহা মুজিজা ছিল যত নবীদের মুজিজা ছিল সমস্ত নবীদের মুজিজা জমিনের সঙ্গে কানেক্টেড কোন নবীর আসমানে মুজিজা ছিল না কোন নবীর আসমানে মুজিজা ছিল না সব কিছু আরদে ছিল সামাতে ছিল না নিচেই ছিল উপরে ছিল না জমিনে ছিল আসমানে ছিল না হাবিবুল্লাহকে আমার আল্লাহ সেরা করে দিয়ে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে বড় করে দিয়ে ওই হাবিবুল্লাহর আগুন ফিরিয়ে দিয়ে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে ওই হাবিবুল্লাহর আগুন ফিরিয়ে ইনসাক্কাল কামার ইশারা করে চাঁদ দু টুকরো করে দেয় ওই হাবিবুল্লাহকে আমার আল্লাহ সশরীরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে গিয়ে আল্লাহ দিদার করে মেরাজে সবচেয়ে বড় মুজিজা দান করে দিলে মারহাবা মারহাবা মাশাআল্লাহ হুজুর পাক বড় তাই হুজুর পাকের নিসবতের প্রতিটা জিনিসকে আল্লাহ বড় করেছে যারা বিয়াদবি করেছে আবু জেহেল সবচেয়ে বড় কাফের উদবা সবচেয়ে বড় কাফের সাইবা সবচেয়ে বড় কাফের আবু বকর বাদাল আম্বিয়া খায়রুল বাশার সবচেয়ে বড় আল্লাহ পাকের নেক বান্দা যত নবী পয়গম্বর এসেছে নবীদের পরে আর মানুষের উপরে আবু বকর সিদ্দিকের ধারে কাছে কেউ যেতে পারবে না কারণ আবু বকর সিদ্দিক নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছে আমরা এবার আমাদের পালা আমরা ওই বড় নবীর সঙ্গে যদি বিয়াদবি করে ফেলি আমরা বড় গুস্তাখ হয়ে যাব বড় কাফের হয়ে যাব বড় ধ্বংসকারী জাহান্নামের নিচেই যে পৌঁছাবো আর আমরা যদি ওই নবীকে আদব যত্ন করি আমরা বড় মুমিন হয়ে যাব হুজুরের নৈকট্য পাবো আল্লাহর জান্নাত পাবো অতএব আজ সাংবেরিয়া খানকা শরীফে রুহানি ওয়াজ কি হুজুর পাকের নিসবত ধরেলাম হুজুর পাককে চিনেলাম আল্লাহর কাছে পৌঁছাবার জন্যই তো খানকা আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্যই তো ওয়াজের মজলিস আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্যই তো টুপি আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্যই তো দাড়ি আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্যই তো কুরআন শরীফের তেলাওয়াত আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্যই তো বক্তব্য আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্যই তো সমস্ত কিছু আমাদের মেহনত সেই আল্লাহ পাক নিজেই পাক কুরআন শরীফের মধ্যে হুজুর পাক সোনার জবানে ইরশাদ করে বলে দিচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাবিব বলে দাও যারা আমাকে পেতে চায় তারা যেন তোমার কাছে যায় যারা তোমার কাছে যাবে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে লব একবার জোরে
মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত আমাদের এই সূক্ষ্ম জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। আর এটা এমন একটা বিষয়, একটা পাল্লায় 70 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির একটা পাল্লায়। অন্য পাল্লায় নবীর সাথে একবার 1 সেকেন্ডের লেগে বিয়াদবি করে ফেলেছো। আল্লাহ পাকের দরবারে হুজুর পাকের এত ইজ্জত, হুজুর বড়, এত ইজ্জত, তোমার 70 বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ করে দেবে যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো। উল্টো ভাবে বলি, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ নেই, তেলাওয়াত নেই, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন বলে বলছি, আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না। কিচ্ছু নেই, দামানে মুস্তাফা হাতে আছে। হুজুর পাকের গোলাম আপনি, হুজুর পাকের সাথে কোনোদিন বিয়াদবি করেন না। গুনাহগার, খাতাকার, বাজে, নিকৃষ্ট, জঘন্য, চোর, গুন্ডা, মাস্তান, কিন্তু জীবনে কোনোদিন নবীর সাথে বিয়াদবি করেন। গুনাহ করেছেন, বিয়াদবি করেন, বিয়াদবি করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি ঈমান নিয়ে মরে যেতে পারেন, হুজুর পাকে ঈমান, যদি বিয়াদবি না করেন ঈমান সালামত থাকবে। যদি মরে যেতে পারেন জাহান্নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। শয়তান 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে। ক কোটি বছর ধরে? 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে। তাহলে শয়তান আল্লাহকে সেজদা দিতে কোনোদিন বাধা দেয়নি, কোনোদিন নিজেকে আটকায়নি, আল্লাহকে সেজদা দিয়েছে। ক কোটি বছর? 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে। এত সেজদা দিয়েছে পৃথিবীর কেউ এরকম সেজদা দিতে পারেনি। আল্লাহ আল্লাহকে এত ডেকেছে, এত ইবাদত করছে, ইবাদত করতে 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 তার প্রমোশন হয়েছে। প্রমোশন হতে 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 জেনের বাচ্চা ছিল, জেনের বাচ্চা, প্রমোশন হতে 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 কোথায় চলে গেছে? মুআল্লিমুল মালাকুত, মালাইকা ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে, উস্তাদ। কি পজিশনে পৌঁছে গেছে। আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা দাও। আম ভাবে বললেন এই আদমকে সিজদা দাও। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। আল্লাহ ডাকলেন ইবলিস কেন সিজদা দিলে না? সঙ্গে সঙ্গে বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন আর মাটি কি করে এক হতে পারে? মাটি আগুনের থেকে বড় কি করে হতে পারে? দেখেন আল্লাহকে সিজদা দিতে বাধা নেই। আল্লাহকে তো সিজদা দিয়েছে 6 কোটি বছর ধরে, নবীকে একটা সিজদা দেয় না। সামনে নবী আছে, নবীকে একটা সিজদা দেয় না। আল্লাহ 6 কোটি বছরের সিজদা ধরে সঙ্গে সঙ্গে জান্নাতে ফেলে দিল। আদম সফিউল্লাহর বিয়াদবি করলে যদি 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে নষ্ট হয়ে যায়, নবীর বিয়াদবি করলে 60 বছর ইবাদত 1 সেকেন্ডও লাগবে না, নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কারণ আমার আল্লাহ আমার হুজুরকে বড় করে দিয়েছে। আল্লাহ বলছে বড়, তো সাহস হলো কি করে কোন দিক থেকে ছোট করার? আল্লাহ বড় করে দিয়েছে নবীকে, আল্লাহ বড় করেছে, এত বড় করেছে, এত বড় করেছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, নবীর মাকাম যেখানে শেষ হচ্ছে ওখান থেকে আল্লাহর মাকাম শুরু হয়ে যাচ্ছে। নবীর ইজ্জত যেখানে শেষ হচ্ছে ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। নবীর ইলম যেখানে শেষ হচ্ছে ওখান থেকে আল্লাহর ইলম শুরু হয়ে যাচ্ছে। হুজুর পাকের সমস্ত কিছু যেখানে শেষ হচ্ছে ওখান থেকে আল্লাহর শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবীর উপরে মাঝখানে আর কিচ্ছু নেই। আল্লাহর পরেই নবী, নবীর উপরেই আল্লাহ। সেই নবী পাকের ব্যাপারে এক জাররা চুল, হাদিস পাকের কিতাবের মধ্যে আছে, তো উলামা হযরতরা জানেন, এক পশম পরিমাণ কেউ নবী হুজুর পাক জাহেরি হায়াতে আছেন কি পর্দা দিলেন এটা বড় কথা নয়। কেউ যদি 1 সেকেন্ড বিয়াদবি করে ফেলে সব বরবাদ হয়ে যাবে। এক চুল পরিমাণ কেউ যদি নবীর সামনে বিয়াদবি করে, এমন কি ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, আলমগীরিতে এসেছে, ফতোয়া আলমগীরিতে কি কেউ যদি নবীর জামাকে ছিঁড়া বলে ফেলে কাফের হয়ে যাবে। নবী নয়, নবীর জামা। কারণ নবীর জামাটার নিসবত কার সাথে হয়ে গেছে?
আর পৃথিবীর কোনো জামা ওই জামার টক্কর দিতে পারবে না। হুজুর বড়, হুজুরের জামাও বড়, হুজুর বড়, আহা ওই জামার ভিতরটা, আমি যেমন জামা পরে আছি, এই জামার ভিতরে একটা আছে না নেই? হুজুর পাক যে জামা পরে থাকতেন, মুবারক জামা, ওই মুবারক জামার ভিতরটা হুজুর পাকের সঙ্গে মাস্ক হচ্ছে, হুজুর পাকের জিসম মুবারকের সঙ্গে মাস্ক হচ্ছে, হুজুর পাকের জিসমের সঙ্গে ঘষা লাগছে। আহা কি 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 পাখিজা, কি সুন্দর, কি নিয়ামতের জিনিস। একটু তাসাব্বুরে নিয়ে আসেন যে হুজুর পাকের মুবারক, মুবারক, হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছেন, আমি বলতে পারছি, লজ্জা লাগছে। মুবারক জায়গা হুজুর পাকের, হ্যাঁ এই কাঁধ মুবারক, হুজুর পাকের সিনা মুবারক, হ্যাঁ জামা তো লেগে আছে, জেসেম আর জামার ওই যে জায়গাটা, ওই যে ওহ কি নিয়ামতের জায়গা, ও জায়গার তুলনা নেই। একবার জোরে বলো। আমি বলেছি হুজুরকে, হুজুরের সঙ্গে যে জিনিসটা নিসবত হয়েছে, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরের জিনিসের নিসবতটা বড় করেছে। আরশে আজিম বড়, আরশে মুআল্লা বড়, আরশে আজিম আরশে মুআল্লা বড়, কিন্তু খোদার কসম পৃথিবীর সমস্ত উলামা হযরত একমত পোষণ করেছে আকা মাওলা রাসূলুল্লাহর মুবারক জিসম যে মাটির টুকরাটাই মদিনা শরীফে লেগে আছে, ওই মাটির টুকরাটা আরশে আজিমের থেকে ইজ্জতলা, আরশে মুআল্লা থেকে ইজ্জতলা, আল্লাহর সমস্ত সৃষ্টির থেকে আরশে আজিমের থেকে। আরশে আজিম কোথায়? সাতবক আসমানের উপরে আরশে আজিম, ওই আরশে আজিমের থেকে ইজ্জত কার বেশি? মদিনার মাটি, মুবারক মাটি, মদিনা শরীফের মুবারক মাটি, যেখানে হুজুর পাকের দেহ মুবারক লেগে আছে। একবার জোরে বলেন তাহলে হুজুর পাকের দেহ মুবারক যে মুবারক মাটিটাই লেগে আছে, ওটা আরশে আজিমের থেকে বড়, তাই তো? তাহলে যে কাপড়টা হুজুরের জিসমের সঙ্গে লেগে আছে, ও কি মুবারক না? ও কি ইজ্জতওয়ালা না? ও কি সম্মানওয়ালা না? তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি যাররা পরিমাণ বেয়াদবি কাফের হয়, সঙ্গে কি হয়ে যাবে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ খোলেন। হাজী সাহেব যারা আছে, মদিনা শরীফে যারা গিয়েছেন, মদিনা শরীফে যারা গিয়েছেন, আল্লাহ পাকের হাবিবের রওজা মুবারকের মুবারক রওজার গেট করা আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর করে গেট আছে। 1 নম্বর গেট হচ্ছে, ওই গেটের নাম হচ্ছে বাবুস সালাম, বাবুস সালাম। তারপরে 2 নম্বর, 3 নম্বর, এখানে একটা গেট আছে বাদিকে, বাবুস সালামের পরে তারপর বাবে আবু বকর গেট, বাবে আবু বকরের পরে বাবুর রহমা বলে একটা গেট আছে। এই দুটো গেটে একটা বাবুস সালাম একটা গেট আছে, আর বাবুর রহমান একটা গেট আছে। হুজুর পাকের রওজা মুবারকে যাওয়ার একটা গেট আছে, আর আল্লাহ পাকের মসজিদে নববী আল্লাহর ঘরে ঢোকার একটা গেট আছে। হে নবীর উম্মত উম্মতিরা, দুটো গেটে কুরআন শরীফের দুটো আয়াত লেখা আছে, দুটো আয়াত লেখা আছে। বাবুস সালামে একটা আয়াত লেখা আছে, বাবুর রহমায় একটা আয়াত লেখা আছে। বাবুর রহমায় লেখা আছে আমার আল্লাহ পাকের কুরআন শরীফ থেকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওখানে লেখা আছে, বাবুর রহমা গেটে লেখা আছে, কি লেখা আছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ বলছে, হে আমার বান্দা, হে আমার বান্দা, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, চুরি করে ফেলেছো, জেনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, কান শুনে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, আর লটারির টিকিট কেটে ফেলেছো, যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, এ আমার বান্দা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের জীবনে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেবে। আমার আল্লাহ গুনাহ maaf করে দেওয়ালা। দেখলেন মদিনা শরীফে একটা গেটের উপরে লেখা আছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, জীবনের গুনাহ maaf হয়ে যাবে। তাহলে গুনাহগারদের করে আল্লাহ কোরআনে সংবাদ দিচ্ছে, যারা গুনাহ করে ফেলেছো, চিন্তা করুনি তোমাদের জীবনে গুনাহ দয়াময় আমি আল্লাহ maaf করে দেব। কি সংবাদ পেলেন? গুনাহগারের গুনাহ
গুনাহগারদের গুনাহ, দাড়ি চাচার গুনাহ, হারাম খানেওয়ালার গুনাহ মাফ হয়ে যাবে। ওই মদিনা শরীফে হুজুর পাকের রওজা মুবারকে বাবু সালাম দিয়ে ঢুকবেন, ওখানে আয়াত লেখা আছে। কি আয়াত লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে তো বান্দাতে করে বললো, এখানে তো বান্দাতে করে বললো। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, বৌদ্ধ আছে, যাকেই বললো সব বান্দাতে করে ইনসানকে বলছে ফিরে এসো, তওবা করো, ফিরে এসে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। হিন্দুকে আল্লাহ মাফ করে দেবে, খ্রিস্টানকে আল্লাহ মাফ করে দেবে, ইহুদি নাসারাকে আল্লাহ মাফ করে দেবে, মুশরিককে আল্লাহ মাফ করে দেবে। যে যাই করে না কেন ফিরে এসো, মরার আগে তওবা করে নাও, দরজা খোলা আছে, তওবার দরওয়াজা খোলা আছে, আসো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। গুনাহগারদের করে কি সংবাদ দিল কোরআন? মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। উল্টো দিকে আমার আল্লাহ পাক মুমিনদের করে বলছে, কাফেরকে বলেনে, মুনাফিককে বলেনে, আর মুমিন কাফের মুনাফিক আর কোন অন্য ধর্মের মানুষকে বলেনে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ বলছে এই ঈমানওয়ালা, খবরদার খবরদার, নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না হয়ে যায়, নবীর সামনে জোরে জোরে কথা বলো না। যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, হে জুনায়েদ দিকায়, হে আব্দুল্লাহ দিকায়, হে আব্দুর রহমান দিকায়, ওই রকম নবীর নাম ধরে ডাকাডাকি করো না, নবীর নাম ধরে ডাকাডাকি করো না। যদি ডাকাডাকি করো কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। এখানে আল্লাহ বলল সব গুনাহ maaf হয়ে যাবে। আর এখানে আল্লাহ বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে সব মানুষকে ডেকে বলল চিন্তা করুনি, maaf করে দেব। আর এখানে মুমিনদের করে ডেকে বলছে সব বরবাদ করে দেব, আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না। তাই বলে দিয়ে যায় নবীর গুস্তাখ বড় কাফের, নবীর গুস্তাখ বড় জালেম, নবীর গুস্তাখ বড় জাহান্নামী। কারণ অন্য গুনাহগার আল্লাহর কাছে maaf চাইলে maaf হয়ে যাবে। মুস্তাফার দুশমনেরা কোনোদিন নিজের গুনাহ maaf করাতে পারবে না, নিজের গুনাহ maaf করাতে পারবে না, তারা বুঝতেই পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তাই বলে দিয়ে যায় আপনাদের করে হাত জোর করে বলে দিয়ে যায় এই রুহানি নুকতাটা বুঝলেন, এই কাইফিয়াতটা বুঝলেন, সব চলে যায়, চলে যাক, দামানে মুস্তাফা যেন চলে না যায়। আল্লাহ maaf করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। গুনাহ যদি হয়ে যায় বাঁচার রাস্তা আছে, হাবিবুল্লাহ শুনে বিয়াদবি হয়ে গেলে বাঁচার রাস্তা নাই। আল্লাহ না করেন ইনশাআল্লাহ আমরা নিজের জান দিয়ে দেব, হাবিবুল্লাহ শুনবে কোনো মতে বিয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহগারের মাফি হয়ে যাবে, গুস্তাখের মাফি, নবীর বিয়াদবের মাফি কোনদিন হবে। কারণ কি? কেন হবে না বলেন? জানেন না, মাফ এজন্যই হবে না ও আনতুম লা তাশউরুন। সে বুঝতে পারবে না সে গুস্তাখ। সে মনে করে আমি দাড়ি রেখে দিয়েছি, সে মনে করে আমি জিকির করছি তো, সে মনে করবে আমি তো এই তো হজ করে এলাম, সে মনে করে আমি 50 বার হজ হয়ে গেল তো আমার, এই এবারে যাবে 51 বার করবে। ও আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে। ও আনতুম লা তাশউরুন, তুমি নিজে বুঝতে পারবে। আনতাহাবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে গেল ভিতর থেকে, তুই বুঝতে পারবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কি করলে? হুজুরকে নাউজুবিল্লাহ ছোট বড় কথা বললে না, না, হুজুরের আওয়াজের উপরে আওয়াজ তুললে, হুজুরের আওয়াজের উপরে আওয়াজ তুললে। আচ্ছা বলেন তো কি নাম? রোহন। আচ্ছা আচ্ছা, আমি বললাম কি নাম, তাহলে আমার একটা আওয়াজের ভয়েস আছে তো। উনি জবাব রোহন, আওয়াজের উপরে হলো না, হলো না, আমার থেকে জোরে বলে ফেলেছে তো। আমি কিরকম আওয়াজ নিয়ে বললাম, আমার আওয়াজটার লেভেল কি, আমার আওয়াজটার লেভেল কি, এটা যতক্ষণ না মুখ দিয়ে বের করছি বলতে পারবে। কি নাম? রোহন। আমি কি নাম কত জোরে বলবো তারপরে তো ডিসাইড হবে যে জোরে হচ্ছে না আস্তে হচ্ছে। এর থেকে বোঝা যায়
সাহাবারা নবীর আওয়াজের উপর আওয়াজ করতো, আওয়াজ করতেন। এর থেকে বোঝা যায় সাহাবারা নবীর সামনে কথাই বলতো না, হুজুর বললে সাহাবারা বলতেন। হুজুরের আগে কেউ কথা যদি বলতেন তাহলে তো জানতো না যে কত জোরে কথা বলছে। এটা আদব, এটা কি আদব। সাহাবা হুজুররা নবীর এত আদব করতেন, নবীর দরবারে কেউ কথাই বলতেন না, হুজুর বললে তারপরে বলতেন। কথাই ঢুকছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, এত বড় করেছে আল্লাহ পাক তো বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে আল্লাহ বড় করে দিলেন। আল্লাহ বললেন, আমার আল্লাহ পাক বললেন, হুজুরকে বড় করতে করতে আমার আল্লাহ পাক বললেন, কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানেও আল্লাহ বড় করে দিলেন। এরকম ভাবে তো বড় করেইছেন, বড় করেইছেন, বড় করেছেন। হে মুসলমান, বড় করতে করতে আল্লাহ বললেন 6 হিজরিতে হুদাইবিয়ার চুক্তিতে, 6 হিজরিতে হুদাইবিয়ার চুক্তিতে আমার আকা মাওলা রাসূলুল্লাহ যখন চুক্তি করতে গিয়েছিলেন, যখন চুক্তি হয়ে গেল, হুজুর পাক প্রথম উমরা করতে গেলেন। কাফেররা হুদাইবিয়া নামক স্থানে ঘিরে ফেললেন। হিজরি 6 সনে, হিজরি 6 সনে হুজুরকে আটকে দেয়া হলো। 1400 সাহাবা, কোন riwayate 1500 সাহাবা এই জায়গায় উপস্থিত ছিল। আর গাছের তলায় হুজুর পাক বসেছিলেন, মুবারক গাছের তলায় হুজুর পাক বসেছিলেন। হুজুর পাক বসে বসে সাহাবাদের করে বায়াত নিচ্ছিলেন, বায়াত নিচ্ছিলেন। বায়াত হচ্ছে 4 প্রকারের, একটা হচ্ছে ঈমানের বায়াত, একটা হচ্ছে জিহাদের বায়াত। ঈমানের বায়াত, জিহাদের বায়াত, তওবার বায়াত, ইতাআতের বায়াত। এই মুসলমান, হুজুর বায়াত নিচ্ছিলেন, জিহাদের বায়াত নিচ্ছিলেন, ইতাআতের বায়াত নিচ্ছিলেন। যখন হুজুর বায়াত নিচ্ছিলেন, বায়াতের নাম বায়াতের রিজওয়ান, বায়াতের রিজওয়ান। ওই বায়াতের রিজওয়ানে 1400 সাহাবা হাবিবুল্লাহ যখন হাত ধরছিল, আল্লাহ হুজুরকে বড় করেছে। ইন্নাকা লালা খুলুকিল আযীম। বড় করতে করতে, বড় করতে করতে, বড় করতে করতে আমার আল্লাহ এত বড় করে দিয়েছে, যখন সাহাবারা নবী পাকের হাত ধরতে যাবে, আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে, হাবিব বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, যারা তোমার বায়াত হচ্ছে, তোমার বায়াত হয় রে, আল্লাহর বায়াত হচ্ছে। আর যারা তোমার হাত ধরে ফেলেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিম, বলে দাও, যারা তোমার হাত ধরেছে, তোমার হাত নয়, আল্লাহর হাত ধরে ফেলেছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখেছেন নবীর হাত কার হাত? নবীর হাত কার হাত? নবীর হাত কার হাত? যে নবীর হাত ধরলো, কার হাত ধরলো? কোরআন শরীফে লেখা আছে কুদরতি হাত, লেখা আছে না, ডাইরেক্ট আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। এ তো ইমামে আজম বলেছে কুদরতি হাত। এজন্যই তো মুজতাহিদ লাগবে, এজন্যই তো ইমাম লাগবে, এজন্যই তো মাযহাব মানতে হবে। কেন? এটা এমন একটা আয়াত, আয়াতে মুতাসাবিহাত, এমন একটা আয়াত, মানলেও ঈমান নষ্ট হয়ে যাবে, না মানলেও ঈমান নষ্ট হয়ে যাবে। কথাই ঢুকছে? কেউ যদি সত্যিকার আল্লাহর হাত আছে আকার মনে করে, ঈমান থাকবে। আবার কোরআন শরীফকে যদি বলে না না আল্লাহর হাত, এটা মানবনি, ঈমান থাকবে। ইমামে আজম বলেছে যে নবীর হাত ধরলো, আল্লাহর কুদরতি হাত ধরে ফেললো। কিন্তু ওখানে কুদরতি লেখা নেই, আল্লাহ ডাইরেক্ট বলেছে যে নবীর হাত ধরলো, আল্লাহর হাত। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। বড় করতে করতে এত বড় করে দিয়েছে, শুধু হাত আল্লাহর হাত বলে নাই, হাত আল্লাহর হাত বলে নাই, হাত শুধু আল্লাহর হাত বলে নাই। হাতের কি কাজ? হাত নিয়ে আমরা ধরে ফেলি, আর হাত নিয়ে আমরা ছুরি, হাত নিয়ে আমরা ছুরি, আর হাত নিয়ে আমরা ধরি। যে নবীর হাত ধরলো, আল্লাহর হাত ধরলো, যে নবীর হাত ধরলো, আল্লাহর হাত ধরলো। হে মুসলমান, বদরের জমিনে হুজুর পাক যখন জিহাদের ময়দানে গিয়েছে, 900 কাফের ছিল, হাবিবুল্লাহ একটু কাকড় তুললেন, একটু বালি মাটি তুললেন, একটু কাকড় তুললেন, তুলে আর এই কাফেরের দিকে যখন ছুড়লেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। আয়াত নাযিল হয়ে গেল। কি আয়াত নাযিল হয়ে গেল? ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দাও, তুমি যে পাথর ছুঁড়েছো, তুমি পাথর ছুঁড়োনি, প্রকৃতপক্ষে ওই পাথর আল্লাহ ছুঁড়ে দিয়েছে। আল্লাহ পাথর ছুঁড়ে, আল্লাহ পাক পাথর ছড়ে। আরে কুন ফায়াকুনের মালিক, কুন বললেই সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু হাবিবুল্লাহর ছুরা, আল্লাহ বলে আমার ছুরা। কে বড় করছে? নবীকে। নবীকে আল্লাহ বড় করে দিয়েছে। কেউ ছোট করতে পারবে? যে ছোট করতে যাবে সে নিজে ছোট হয়ে জগৎ বিখ্যাত কাফের হয়ে মরে যাবে।
হ্যাঁ, আমি ইরাকে আছি, সংবাদ পেলাম তাসলিমা নাসরিন মরে গেছে। শোনেন না? তাসলিমা নাসরিন নাম শুনেছো? যে নবীর সাথে বিয়াদবি করতো, বড় ছোট কথা বলতো নি, হ্যাঁ উল্টো পাল্টা কথা। শোনেন না আপনারা? আমি ইরাক সফরে, কারবালার দিকে যাচ্ছিলাম, হুসাইন হুজুরের দরবারে যাচ্ছিলাম কারবালা শরীফে। ওই সময় যাচ্ছি আর খবর পেলাম যে আমি সঙ্গে সঙ্গে বাসেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। আমি বললাম যে ওখানে আদা করলাম যে আমি দূরে একটা শুকরিয়ার নামাজ পড়বো যে গুস্তাকে রসুল মরে গেছে। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুবজায় কুদরাতে জুনায়েদে জান, মিথ্যে কথা বলে জবান বন্ধ হয়ে যাক। আমি দূরে কাজ শুকরিয়ার নামাজ আদায় করেছি যে তাসলিমা নাসরিন মরে গেছে। কারণ আমাদের নিসবত মুস্তাফা হুজুর পাকের সাথে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে, আমরা তাদের জুতো ধুলো টুপিতে মেঘকে মাথায় পরে রাখবো। আর যদি হুজুরকে না মানে, হুজুরের সঙ্গে যদি বিয়াদবি করে, যত বড়ই মাওলানা হোক, কারণ আমরা শয়তানের খবর পেয়ে গেছি। 6 কোটি বছরের ইবাদত এক ঝটকায় শেষ। সমস্ত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সমস্ত ফেরেশতাদের ইমাম ছিল, এক ঝটকায় শেষ নবীর বিয়াদবি করাতে। তাই যত বড়ই আমল, যত বড়ই ইবাদত করলে, যত বড়ই মাওলানা, যত বড়ই মুফতি, সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি হয় আর গুস্তাখে নবী যদি হয়, আমাদের জুতোর তলার সুও তাকে বানতে দেব না, তার থেকেও কম দাম দেব। এদিকে আনপার, এদিকে গাওয়ার, এদিকে মূর্খ, এদিকে কিচ্ছু জ্ঞান নেই, মেথডের কাজ করে। নাউজুবিল্লাহ, মেথড রাসূলুল্লাহর গোলাম। আমি তাকে ছোট করছি না, মেথড কোনো কাজ ছোট নয়, মেথডই কাজ করে। কিন্তু হুজুর পাকের গোলাম, হুজুর পাকের মহব্বত রাখে, হুজুর পাকের আশিক। পাগড়ি তলায়, জুতোর তলায় দিয়ে মাথায় বেঁধে রাখবে, হুজুর পাকের গোলাম। আর এদিকে সারা পৃথিবীর বলো আলেম হুজুর পাকের বিয়াদবি করে। জুতোর তলার শুও আমরা তাকে বানাবো না। কথা ঠিক না বলবো? আমার দাদা হুজুর খুব ভালো ছিল, বলছে আমার রুহুল আমিন হুজুর খুব ভালো ছিল, তিনারা মাযহাব মানতেন, আমরাও মাযহাব মানি, খুব ভালো ছিল। তো খুব ভালো ছিল তো দাদা হুজুরের মুরিদ হওনি কেন? বলো, চিটিংবাজি ভালো, দাদা হুজুরের মুরিদগুলোকে টানার লেগে দাদা হুজুরকে ভালো বলছো, রুহুল আমিন হুজুরের ভক্তগুলোকে টানার লেগে রুহুল আমিন হুজুর ভালো? হ্যাঁ, আমার দাদা হুজুর খুব ফুরফুরার আবু বকর সিদ্দিক, ফুরফুরার রুহুল আমিন সাহেব খুব ভালো ছিল। তাহলে খুব ভালো ছিল তো মিলাদকে বেদাতে সাইয়া বলছো কেন? রুহুল আমিন হুজুর তো বেদাত করেছে, তুমি এটাকে ভালো বলছো কেন? যদি খুবই ভালো হতো তাহলে তুমি ওয়াজ করতে করতে বলছো কেন 3-4 দিনে 7 দিনে 40 দিন ঠিক করে সবরেশানি করা যাবে না কেন বলছো? খুব যদি ভালো হয় তাহলে আখিরি জোহর করতে মানা কেন দিচ্ছ? খুব যদি ভালো হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কিয়াম বলাকে কিয়াম করার বিরোধিতা কেন করছো? শয়তান, হ্যাঁ বিয়াদব। আমার দাদা হুজুরের মুরিদকে টানতে চাইছো? আমার দাদা হুজুরের মুরিদটা খুব সিরিয়াস। কথা ঠিক না ভুল বলেন? এরা এত পোর খেয়েছে মানে জানেন আপনারা, এখান থেকে ঘা, এখান থেকে ঘা, ওই দিক থেকে ঘা, এদিক থেকে ঘা, মুখ খুললে ধরে ফেলে। আমি কি মুখ খুলেছি আর কার ব্যাপারে বলছি এটাও ধরে ফেলেছে। আমি কার নাম বলছি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একটু বলেন কার ব্যাপারে বললেন? ও একটা শয়তান আছে তো, শুনছেন আপনারা? আরো সব বেরিয়েছে, ইউটিউব দেখবে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, খুব সাবধান। যে নবী নয় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। সাংবেরিয়ার মানুষ আজ রুহানি খুরাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ভুল? সব তো হুজুরের কাছ থেকে আমরা পেয়েছি। একবার জোরে বলেন
অতএব হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। যে হুজুরের সঙ্গে জুড়ে গেছে আল্লাহ তাকে বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি সাংবেরিয়ার মানুষকে বলে দিয়ে যায়, মাটিয়ার মানুষকে বলে দিয়ে যায়, আমার মুজাহিদের জামান দাদা পীরের ভক্ত মুরিদদের করে, আর আল্লামা রুহুল আমিন সাহেবের এলাকার মানুষদের করে বলে দিয়ে যায়, দিল থেকে যেন নবী বেরিয়ে না যায়, হাত থেকে দামানে মুস্তাফা যেন ছেড়ে না যায়। হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখেন। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ ছাড়া মানুষ নেই। কুল্লু বানি আদম খাত্তাউন, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে প্রতিটা আদম সন্তান খাতাকার গুনাহগার। গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ ছাড়া মানুষ নেই। হে মুসলমান, সারা পৃথিবীতে নবী পয়গম্বর রাসূল ইনাদের করে আল্লাহ গুনাহ থেকে পাক রেখেছে, গুনাহ থেকে পাক রেখেছে, গুনাহ থেকে পাক রেখেছে। ইনারা মাসুম, ইনারা মাসুম নবী, ইনাদের মাসুম, ইনারা মাসুমিয়াতে ইনাদের ঝলক দেয়, মাসুমিয়াতের ঝলক দেয়। ইনারা গুনাহ করে না, ইনারা ভুল করে না, ইনারা গুনাহ করে না, ইনারা ভুল করে না। হে নবীর উম্মত উম্মতিরা, নবী জবান দিয়ে বলবে, আবার ভুল করেছে বলবে না না না। এই হিকমত বুঝার তোমার ক্ষমতা নাই। এই হিকমত বুঝতে গেলে তোমাকে আল্লাহর ওলিদের দরবারে বসতে হবে। এই হিকমত বুঝতে গেলে তোমাকে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বসতে হবে, হ্যাঁ খাজা মাইনুদ্দিনের দরবারে বসতে হবে, মুজাদ্দিদ আল পেশানির দরবারে বসতে হবে, বাতিল নকশবন্দির দরবারে বসতে হবে। এই দরবারে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে বসতে হবে, তাহলে বুঝতে পারবে নবীরা জীবনে ভুল করে না, নবীরা জীবনে ভুল করে না। লজ্জা সেরে যায়, লজ্জা সেরে যায়। আল্লাহ পাক তার মাধ্যমেও আল্লাহ বড় 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 নিয়ামত দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ যদি ফল না খেত, আমার হাবিবুল্লাহ দুনিয়া আসতো না। না আপনি আসতেন, না আমি আসতাম, না আপনি আসতেন, না আমি আসতাম। না মসজিদ হতো, না খানকা হতো, না কুরআন হতো, না তাওরাত হতো, না ইনজিল হতো, না জাবুর হতো, না মুসা কালিমুল্লাহ, না ঈসা রুহুল্লাহ, না দাউদ খলিফাতুল্লাহ, না নূহ নবিউল্লাহ, না ইদ্রিস, না ইউসুফ, না জাকারিয়া, না জাকারিয়া, না ইহইয়া, না ইহইয়া, না জুলকিফল, না হুদ, না সালেহ, কেউ হতো না। আল্লাহ পাক আদম শফিউল্লাহর মাধ্যমে ফল খাইয়ে দিয়েছে। হুজুর ফল খেয়েছে, দুনিয়াতে হাবিবুল্লাহ এসেছে। তাই বলে দিয়ে যায় নবী পয়গম্বররা মাসুম, তিনারা ভুল করেন না, তিনারা ভুল করেন না। নবীদের ভুল হতে পারে না, নবীরা কোনোদিন ভুল করে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা ভুল করি, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হয়ে গেলে খবর দিয়ে দিলাম, মাফ হয়ে যাবে। গুস্তাকে নবী যেন না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, সব বরকরার থাকবে। বিয়াদবি মুস্তাফা হুজুরের সাথে হয়ে গেলে আল্লাহ গুমরাহ করে দেবে, ধ্বংস করে দেবে। আর যদি আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে, কোনো আমল যদি না থাকে, দামানে মুস্তাফা যদি হাতে নিয়ে মরে যাও, আল্লাহ জাহান্নাম থেকে তুলে একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করে দেবে। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হুজুর পাকের মহব্বত রাখেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে হুজুর পাক সেজদায় পড়ে, শুনেন না আপনার ঘটনা? সেজদায় পড়ে গিয়ে বলবে আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন না, শুধু কাঁদবেন। আমার হুজুর পাক কাঁদবেন আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে। আমার আল্লাহ বলে, হাবিব মাথা তোলো, কি হয়েছে তোমার? আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা আছে না? না, কি হয়েছে? আল্লাহ আপনি আমার উম্মতের কি, আল্লাহ পাক ভাগ করে দেবে। কি করে দেবে? ভাগ করে দেবে। নেককার আল্লাহর আর বদকার হাবিবুল্লাহ। নেককার আল্লাহর, নেককারকে আল্লাহ জান্নাত দেবে, আর গুনাহগারদের করে হাবিবুল্লাহ জান্নাত দেবে। হুজুর পাকের ওসিলায় জান্নাত পাবে আল্লাহ। নেককারদের বলবে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর যারা ধরা পড়বে, হাবিব বলবে আল্লাহ এটাকে জান্নাত দেন, এটাকে জান্নাত দেন, এটাকে জান্নাত। আপনারা কি তাহলে আমরা কার ভাগে পড়ব? সুবহানাল্লাহ।
গুনাহগার তো ঈমান আছে না নেই? নবীর সাথে বিয়াদবি করেন? নবীর সাথে বিয়াদবি করেন? এমন কোন কথা বলেন যে কথাটা বাপের সামনে বলা যায় না? বাপের সামনে কথা বলে বাপকে মূর্খ বলা যায়? বাপকে মূর্খ বলা যায়? নবীকে বলা যাবে? এরকম কিছু বলেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে আপনারা তো বিয়াদবি করেন। বিয়াদবি যখন করেন ঈমান আসে না? বলেন, ঈমান আছে তো? যখন ঈমান আছে, গুনাহগার কিয়ামতের ময়দান নেককার কার? আর গুনাহগার কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক আমাদের শাফায়াত করেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হাতে জান্নাত দিয়ে দিয়েছে। হে বাবা, এটা আলোচনা হবে হুজুরের হাতে জান্নাত, হুজুরের হাতে জান্নাত। আমি কি করব বাবা, তোমরাই তো আজ করতে করতে বলো বাপ মায়ের পায়ের তলায় জান্নাত। বলেন না, আজ করেন না, মায়ের পায়ের তলায় কি জান্নাত? কোন মুলি সাহেবকে বিরোধিতা করতে দেখেছেন? চায়ের দোকানে বলার পরে কোনদিন আলোচনা হয়েছে? ও মা যদি বদকার হয়, বদকারনি হয়, মা যদি খারাপ হয়, মা তো মা, যেমনই মা হোক, ছেলের লেগে তো মা, ছেলের লেগে তো ওর পায়ের তলায় জান্নাত। ও মায়ের পায়ের তলায় জান্নাত মেনে নিচ্ছ, আর হাবিবুল্লাহর হাতে জান্নাত বলছি বিয়াদবি মনে করছো? কথা ঠিক না ভুল বল? মায়ের পায়ের তলায় জান্নাত তো সবাই মানে, আর তুমি যেমন বলছো মায়ের পায়ের তলায় জান্নাত। আমার মা তো নবীর কদমে কুরবান, তাই আমি বলছি হাবিবুল্লাহর হাতে জান্নাত। হ্যাঁ, মুসলমান হুজুর পাকের হাতে জান্নাত। হ্যাঁ, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাক এক পা গিয়ে হাত দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে। যখনই হাত বাড়িয়ে দেয়, হাত বেরিয়ে দেওয়ার সাথে সাথে দেখা যায় কিছুক্ষণ পরে ফিরে আসে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন? বলে আমি জান্নাতে খেজুরের টানা ধরে ফেলেছিলাম, খেজুরের থুলা ধরে ফেলেছিলাম, ঝাড় ধরে ফেলেছিলাম। হুজুর খেজুরে? বলে হুজুর বলে আমি যদি ভেঙে নিয়ে আসতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত খেয়ে ওটাকে শেষ করতে পারত না, শুধু আমার উম্মত কাজ কাম ছেড়ে দেয় বলে নিয়ে এলাম। তা যে হুজুর পাক মদিনা শরীফে হয় দুটো কাজ, হয় হুজুর পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতে হাত দিয়ে দিয়েছে, নাহলে আল্লাহর জান্নাত হুজুরের মদিনায় আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলো, কথা ঠিক না ভুল? অতএব হুজুর পাকের মহব্বত রাখেন, গুনাহগার রাসূলুল্লাহ শাফায়াত পাবে, আর নেককার আল্লাহ জান্নাত দেবে। অতএব আপনারা আমরা গুনাহগার, তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন। তাই হুজুর পাককে মজবুত করে দেন। যে হুজুরের সঙ্গে মিলে গেছে আল্লাহ বড় করে দিয়েছে। আপনি হুজুরের সঙ্গে মিলে যান, আল্লাহ পাক আপনাকে বড় করবেই করবে। হুজুরের সঙ্গে বেয়াদবি করেন, আপনি বড় গুনাহগার হবেন, বড় খাতাকার হবেন। কোনো মতে আর মাফ কর, বললাম না গুনাহগারের মাফ হয়ে যাবে, কিন্তু নেককারে এই কি বলে আল্লাহ মাফ করেন, ওই গুস্তাখে রাসূলের কোনো মাফ হবে না। আল্লাহ আমাদের